বন্ধুরা, যে ভিডিওটা স্ক্রিনে শো হচ্ছে সেই ভিডিওটা দেখে স্বভাবতই আপনি ভাবছেন কোথাও কোনো পিকনিকে মানুষজন খুব মজা করে মাংস বিরিয়ানি রান্না করে খাওয়া দাওয়া করছে। না, এটা কিন্তু পিকনিকের কোনো দৃশ্য না। এটা এই রাজ্যেরই ঘটনা, যেখানে প্রতিমা মন্দির ভাঙচুর করতে জিহাদিরা রীতিমতো তার দলবল সন্ডা গুন্ডা নিয়ে পৌঁছে গেছে। এটা বাংলাদেশের ঘটনাও না, এটা পশ্চিমবঙ্গের ঘটনা, আর কোচবিহারের ঘটনা। এই রাজ্যে এখন মূর্তি ভাঙ্গা, প্যান্ডেল ভাঙ্গা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। গতকাল কালী পূজার মণ্ডপ আর মা কালীর মূর্তি ভাঙতে সেখানে পৌঁছে গেল জিহাদিরা। তৃণমূলের শাসনামলে জিহাদিরা পশ্চিমবঙ্গকে এখন বাংলাদেশ ভাবতে শুরু করে দিয়েছে। মমতার দুধেল গায় কাদের আলী তার দলবল নিয়ে কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার কালীবাড়ি ১ নম্বর অঞ্চলের অন্তর্গত বাসরাজা ব্রিজ পার কালী পূজার মণ্ডপে অতর্কিত ভাবে প্রতিমা আর প্যান্ডেল ভাঙতে সেখানে আসে। পূজা কমিটির সদস্যরা বাধা দিতে গেলে তাদের ওপর চড়াও হয় মূর্তি পূজার বিরোধী জিহাদি কদর আলী ও তার দলবল। বন্ধুরা, যদিও বা এই ভিডিওর সত্যতা আমি যাচাই করে দেখিনি, ফেসবুক থেকে সংগৃহীত এই ভিডিও। ওই টাইমে মুসলিমরা এসে আমাদের মন্দিরের উপরে হামলা করে, মন্দিরের কাপড় টাইমে ছিঁড়ছে, বাস মারাইছে। ওই টাইমে আমাদের ছেলে পেলেগুলো আটকাতে যায়, ওদেরকে মারধর করে। এই 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 জায়গায় কি এইভাবে কি বাস করা যায়? কোন জায়গায় ঘটনা এটা? আজকে কোন জায়গায় ঘটনা এটা প্রথম খণ্ড বাসরাজা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই সাহস, এই স্পর্ধা কিভাবে পাচ্ছে বারংবার? এই রাজ্যে আমরা প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কথা, চুরির কথা, একাধিক একাধিক দুর্নীতির কথা আমরা প্রকাশ করি, সেই অপরাধের বিরুদ্ধে আমরা লড়াই করি। কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন যে অপরাধী ব্যক্তিদের করা অপরাধ অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, সেই অপরাধীদের লালন পালন করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে, মানে তারা অপরাধ দুর্নীতি করার সাহস পাচ্ছে। তাই এই সকল দুর্নীতিবাজ যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে আমাদের চোখে চোখ রেখে আমাদের লড়াই করতে হবে। আমাদের আর ভয় পেলে চলবে না, আমাদের এখন বুঝতে হবে সবটা। কারণ আজ যারা ওপেনে প্রকাশ্যে হিন্দুদের অনুভূতি, হিন্দুদের দুর্গা প্রতিমা, কালী প্রতিমা ভাঙ্গার সাহস দেখাতে পারে, সেখানে 2 দিন পরে আপনি বুঝতে পারছেন না, 2 দিন পরে আপনার ঘরের ইজ্জত, আপনার মা বোন সন্তানদের সাথে যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। তাই সেই দিন যাতে আমাদের দেখতে না হয়, এখনই আমাদের জাগতে হবে, আর ঘুমিয়ে থাকলে চলবে না। বন্ধুরা, এখনো সময় আছে, জেগে উঠুন, প্রতিবাদ করুন, আন্দোলন করুন, প্রতিবাদ গড়ে তুলুন রাজ্যের প্রত্যেকটি ঘরে ঘরে। এই ভিডিওটা শেয়ার করুন, ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে এই বার্তাটা ছড়িয়ে দিন যে আমরা আর ঘুমিয়ে নেই, আমরা এখন যথেষ্ট সচেতন। 26-এ এই রাজ্যে পরিবর্তন করতেই হবে, আর এই রাজ্যে 26-এ পরিবর্তন হচ্ছেই। পরিবর্তন হোক আমাদের মূল লক্ষ্য। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।